জামায়াত ইসলামের চরিত্র ডুবোজাহাজের মতো। বাংলাদেশে নির্বাচন হলে জামায়াত ইসলামীর পক্ষেও একটা সমর্থন আসতে পারে। জামাতের ভূমিকা অনেক পরিবর্তন হয়ে গেছে, জামাতের সমর্থন অনেক গুণ বেড়েছে। এই আর্থিক দুর্নীতি কিন্তু বাংলাদেশে একটা বড় ইস্যু। তাহলে জামাত এখানেও, আমি সরি একটু ইন্টারাপ্ট করলাম, এখানেও কি জামাতকে একটু কম্প্রোমাইজ করলো? কারণ এনসিপির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কারো ভেতরে উঠেছে ইতিমধ্যে সমালোচিত, তাহলে সেই রকম একটি দলের সঙ্গে তারা নির্বাচনী আসন সমঝোতা করলো, কিছু জায়গায় কম্প্রোমাইজ করলো কি? কম্প্রোমাইজ না, এটা জামাতের পক্ষে ধাক্কাও হতে পারে, বড় ধাক্কা। মানে যেটা জামাতকে কিছু লোক সমর্থন, জামাত মানসিকতার বা কট্টর মানসিকতা যায়, তারা তো সেই দেখলো যারা সেই দুর্নীতিগ্রস্ত লোকদের সঙ্গে হাত মেলালে আবার কোথাও একটা সেই আর্থিক। তার মানে তুমি এটা বলতে চাচ্ছ, মানে আমি যদি তোমার কথাটা বলি কি তুমি আমার সঙ্গে না মিললে বলবে, তার মানে বলতে চাচ্ছ যে আগে এনসিপি ছাড়া জামাত যদি এককভাবে লড়াই করতো তাহলে হয়তো বিএনপির সঙ্গে খুব ফাইটে যেত বা নির্বাচনে একটা উইং সিচুয়েশন আসতো, সেটা হয়তো কোথাও গিয়ে ফাইটে না গেলেও জামাত একটা ইমেজ থাকতো, যে ইমেজটা ওদের এতদিন ধরে তৈরি ছিল যে ওদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নেই, একদমই নেই, প্র্যাকটিক্যালি একদম নেই। কারণ একটা উদাহরণ, তারা সরকারে ছিল না সেভাবে, বিএনপির সঙ্গে সরকারি ছিল, কারণ মন্ত্রীও ছিল, কিন্তু সে অর্থে ওদের ছিল না। কিন্তু যখন জামাতকে এই আর্থিক দুর্নীতি মুক্ত একটা দল হিসেবে মনে করা হচ্ছে, তাদের মনোভাব যা হতে হয়, মানসিকতা যা হতে হয়, নীতি এক আলাদা হতে পারে, যাই হোক না কেন, কিন্তু মনে করা হয়েছিল জামাতের আর্থিক দুর্নীতি নেই। কিন্তু ভোটের কিছুদিন আগে তারা যে দলটার সঙ্গে বা যে লোকগুলোর সঙ্গে হাত মেলালো, সেই দলগুলোর সঙ্গে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।